নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চলুন দেখা যাক। আর এর জন্য প্রথমেই একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। যেহেতু 1 কিলো চিংড়ি, সে আন্দাজে হাফ কাপের মতো সাদা তেল নিয়ে নিয়েছি আমি। আর চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। একটু নুন এবার হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। কড়ার তেলটা গরম হয়ে গেছে, যেহেতু চিংড়ি মাছটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছের জন্য মশলা নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন আর 1 ইঞ্চি আদা। পেঁয়াজ এখানে দুটো নিয়েছি। পেঁয়াজটাকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার আলাদা কড়ায় পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব লাল লাল করে। আর বাকি টমেটো, রসুন আর আদাটা মিক্সি বাটিতে পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। আর এবার মিক্সির বাটিতে একটু জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে সেই মশলা সমেত জলটা আবার এই চিংড়ির মধ্যে আমি দিয়ে দেব। চিংড়ির মধ্যে মশলার বাটির জলটা দিয়ে দিলাম। আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার একসাথে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে মাখিয়ে নিলাম। নিয়ে যেহেতু চিংড়ি মাছ থেকে অনেকটা জল বেরোচ্ছে আর অনেকটাই চিংড়ি মাছ, আর একটু অল্প পরিমাণে নুন দিলাম আর একটু হলুদ দিচ্ছি। এই নুন হলুদ আর পুরো মশলাটা আবার ভালো করে মাখিয়ে নেব। নিয়ে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে এবার এতে একটু চিনি দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন একদম জল শুকিয়ে গিয়ে তেল ছাড়ছে চিংড়ি মাছ থেকে। এখন আমি আলাদা কড়াই যে পেঁয়াজটা ভেজেছিলাম লাল লাল করে, সেই পেঁয়াজ ভাজাটা এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব পেঁয়াজ ভাজার সাথে। নিয়ে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে আবার কষাতে দেব, যাতে চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজটার ভাজাটা ঢুকে, রসটা ঢুকে যায় আর চিংড়ি মাছটা খুব টেস্টি খেতে হয়। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে এখন এতে 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিয়ে 1 কাপ মতো জল দিলাম। জল দিয়ে চিংড়ি মাছটাকে আবার ভালো করে নাড়িয়ে আমি 5 মিনিট আবার ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে 1 কাপ নারকেলের দুধ দিলাম। খুব গাঢ় দুধটা দিয়েছি, যেহেতু 1 কিলো চিংড়ি মাছ, সেই জন্য 1 কাপ পুরো দুধ দিলাম নারকেলের। আর এখানে 8-9টা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আবার আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এখন 5 মিনিট পরে খুললাম ঢাকনাটা। অনেকটা গাঢ় হয়ে গেছে। তবে এই চিংড়ি মাছ রান্নাটা ঠিক 20 মিনিটের মধ্যে হয়ে যায়। আপনারা অনেক ধরনের মালাইকারি খেয়েছেন, তবে আমার তৈরি এই মালাইকারিটা একবার করে দেখুন। খুব অল্প সময় খুব টেস্টি, সুন্দর খেতে হয় এই মালাইকারিটা। তো বন্ধুরা, আমার তৈরি এই চিংড়ির মালাইকারিটা এখন পুরো রেডি। তবে এই মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এখানে লাইক ও শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।